হাই বন্ধুরা, আমি অসিত ঘুরে দেখা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে যাব কৃষ্ণনগর জলঙ্গি নদী। তো অবিরাম 3-4 দিন বৃষ্টি হওয়ার ফলে নদীতে কতটা জল বেড়েছে সেটাই দেখার ইচ্ছায় আমি আজকে চলেছি জলঙ্গি নদী দেখতে। তো চলো দেখা যাক কতটা নদীতে জল বেড়েছে। এর আগে দেখে না ওই পাশের এইগুলো হচ্ছে মাঠ, খেলার মাঠ। তো এইগুলোতে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে এই 3 দিনের বৃষ্টিতে। গাছগুলো সবুজ হয়ে গেছে একেবারে। তো সঙ্গে থাকো। তো আজকে যাব জলঙ্গি নদীতে জল দেখতে, কতটা নদীর জল বাড়লো। পুরো ফাঁকা রাস্তা, একাই যাচ্ছি, কেউ নেই। রাস্তার দুধারে ঘন জঙ্গল, সবুজ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। শুধু মাঝে মাঝে 2-1টা পাখির ডাক পাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি আমি জলঙ্গি নদীর তীরে। প্রচুর পানা নদীতে, দেখো জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বোঝাই যাচ্ছে। কেন এর আগে যখন এসেছিলাম নিচে, অনেক নিচে জল ছিল, জলটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। চতুর্দিকে বৃষ্টি হওয়ার কারণে নদীর জল বাড়ছে। এই নদীটা মূলত বাংলাদেশ থেকে এসেছে, আর নদীয়ার উপর দিয়ে আমাদের শহর কৃষ্ণনগরের পাশ দিয়ে গিয়ে এটা নবদ্বীপ মায়াপুর গঙ্গাতে মিশেছে। দেখো অনেকটাই জল বেড়েছে, আর জলের কালারটা পুরো কালো হয়ে গেছে। সাধারণত এখন বোধহয় চাষিরা পাট চাষ করে পাট ভিজাতে দিয়েছে, সেই সব পাট পচা জলগুলোই আসছে। ছোট ছোট অনেক মাছও দেখলাম মরে ভেসে উঠেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই নদীতে পাট পচানোটা যদি বন্ধ করা যায় তাহলে নদীটা সংরক্ষণ করা যাবে। এই দেখো ছোট ছোট নৌকা বাঁধাই আছে এখানে, এই নৌকা করে হয়তো মাছ ধরতে যায় জেলেরা। হ্যাঁ, ওই দেখো একটা জেলে ভাই নৌকার মধ্যে উঠে হয়তো মাছ ধরার চেষ্টা করে। আর এটা হচ্ছে আমাদের জলঙ্গি নদীর উপর একমাত্র ব্রিজ, যেটা লালগোলা যাচ্ছে শিয়ালদা থেকে, রেল ব্রিজ।